কুমিল্লায় গোমতী নদীগর্ভে বিলীন হচ্ছে এ নদীর চরে ফসলি জমি। জেলার বিভিন্ন এলাকায় নদীর দুই তীরে এই চিত্র দেখা গেছে, যে কারণে রয়েছে নদীর চরের কৃষকরা সহ বাসিন্দারা। আমরা জায়গা জমি সব যাতে গেছে, আমরা বাড়িতে থাকবার কোনো ইয়া নাই, আমরা বেরিবান্ধার কাছে আইয়া বসতে না। আমার 35 শতকের গাঙ্গে চলে গেছে, এখন নাই। বর্ষা মৌসুম প্রায় শেষ, শীতের আগমন পথে, ফলে কমে যাচ্ছে নদীর পানি, যে কারণে নদীগর্ভে ফসলি জমি বিলীনের দৃশ্য ভেসে উঠেছে। জেলার আদর্শ সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর ঘুরে নদীর তীরে বিভিন্ন স্থানে এই চিত্র দেখা গেছে। বিশেষ করে বেশি রয়েছে দেবিদ্বার উপজেলার বারেরাচর ও শিবনগর এলাকা। এসব এলাকায় ভাঙন নদীর প্রতিরক্ষা বাঁধ ছুঁই ছুঁই। নদীর দুই পারের মানুষের অভিযোগ, নির্বিচারে গোমতী নদীর চর থেকে মাটি কাটায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর চর থেকে মাটি কাটা বন্ধ না করা গেলে এই সমস্যা আরও ভয়াবহ রূপ নিবে। শীতের শুরু থেকে মাটি চরে মাটি কাটা শুরু করে দেয়, যে কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে নদীর প্রতিরক্ষা বাঁধও। এই পর্যন্ত আইছে, আমার বিয়ার পরও দেহি অকরে আর গত বছরও আসিল একটা গাছ গইল আসলো, বাসমুড়া টাসমুড়া সব ভাঙ্গা যাইতেছে। নদী গর্ভের থেকে মাটি বিক্রি করে, যার কারণে নদী ভাঙ্গা হইয়া জমি ফসলি জমিগুলা ভাঙ্গা নদীতে চলে যায়। এই গাঙ্গের লোকে কাটতে এমন গভীর করছে, গভীর করার পরে নদীর পানি আইতে আছে, ভেঙে মাটি নিতে অনেক গভীর লেছে। আমরা ফসল জমি বহুত ফসল হইতো, কবি মরিচ যে কোনো ফসল করতাম এটার মধ্যে, খুব সুন্দর ফসল হইতো। ভাঙ্গা রয়ে পড়ছে, এগুলো সর দেয় আর এগুলো ভাঙ্গে। আমাদের ঘুমটি বেড়ে বাঁধে আসা জয়েন হয়ে গেছে। এখন যদি গাঙ্গের মাঝে নদীর মাঝে ঢল আসে বা পানি আসে, তখন আমাদের থাকা খুব মুশকিল হয়ে যাবে এবং আমাদের হয়ে গেছে আমাদের ঘুমটি বেড়ে বাঁধ। আমাদের ফসলাদি তো চলে গেছে, এখন অনেক জমি জামা চলে গেছে, প্রায় 2 একর জমির মতো চলে গেছে, এখানে নদীতে বিলীন হয়ে গেছে। এখন বিশেষভাবে অনুরোধ করতেছি সরকারকে যে আমাদের বিশেষভাবে তাড়াতাড়ি করে আমাদের কাজটা করে দিয়ে দেয়। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশল মোহাম্মদ সেলিম বলেন, একটা প্রকল্প আছে, এটা প্রকল্পের কাজ শুরু হবে আর কি, বুঝছেন। আমাদের ওই যে 24-এর বন্যার পরে আমাদের ওই যে ওয়ার্ল্ড ব্যাংকে একটা প্রকল্প নিচ্ছে আর কি, ওই প্রকল্পের আমাদের কিছু টাকা দিচ্ছে। আচ্ছা, এটা আমাদের এই যে এখন টেন্ডার পর্যায়ে আছে, যেটা আমাদের কাজ করা হবে আর কবে নাগাদ। তো আসলে প্রকল্পটা এখন আমরা এস্টিমেট করতে পারি, তো আমরা আশা করতে পারছি ডিসেম্বরের মধ্যে এটা হয়তো টেন্ডারে যাবে।